নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম। বিউলির ডাল। বিউলির ডাল কেমন করে বানাই একটু দেখে নিন। এই বিউলির ডাল হলে গরমকালে আর শুধু আলু ভাতে আর বড়ি ভাজা কি পাঁপড় ভাজা থাকলেই খাওয়া হয়ে যায়। হ্যাঁ, সবাই করেন, কিন্তু আমি কেমন করে করি একটু আসুন আমার রান্নাঘরের দিকে চোখ রাখুন, দেখে নেওয়া যায়। আজ আমি বানাচ্ছি বিউলির ডাল। বিউলির ডাল বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মতন বিউলির ডাল এই কড়া বসিয়ে দিয়েছি, ভালো করে ভেজে দিই। 2 মিনিট মতন ভাজবো, রঙটা আসা পর্যন্ত। বন্ধুরা, আমার এই ফোনটা খারাপ আছে বলে আমি এখন মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, আবার বন্ধ রাখছি। সেই পুজোর সময় ছাড়া ভিডিও হবে না, ফোন কেনা, তাই একটুখানি গ্যাপ দিয়ে দিয়েই ভিডিওগুলো করছি। তা আমি 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। বিউলির ডালটা একটু ভালো করে ভেজে করলে এর যে হড়াহড়ি ভাবটা একটু কম হয় আর খেতেও ভালো লাগে। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। কড়াটা গরম আছে, তাই জলটা গরম হয়ে গেল। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এটা প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে 4-5 মিনিট মতন ফুটিয়ে নেব। 4-5টা সিটি দিয়ে নেব। ফোনটা গেছে বলে মাথাটাও খারাপ হয়ে গেছে। সিটি দেওয়ার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, আর জল আমি 2 কাপ মতন দিয়েছি। ডালের পরিমাণ আমার 100 গ্রাম মতন আছে। 4-5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি পড়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। 5-10 মিনিট পরে এটা খুলবো। এবার প্রেসারটা খুলে আমি ডালটাকে একবার দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। ভালোই সেদ্ধ হয়েছে। এইটাকে আমি একটুখানি ঘেটে নেবো। এবার একটু গরম জল দিয়ে দেবো ওতে, দিয়ে যেরকম আমি ডালটা ঘন রাখবো সেরকম জলটা দিয়ে দেবো। আপনারা যেরকম রাখবেন সেরকম দেবেন। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দেবো ডালটায়। একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওতে শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়ে দেবো। একটু সুন্দর গন্ধ আসুক, এলে আমি এতে একটু অল্প করে একটু হিং দিয়ে দেবো। এই যে একটু হিং দিয়ে দিচ্ছি, আর অল্প একটু আদা বাটা দিয়ে দেবো। আদাটা একটু কম করেই দেবেন, বেশি দেবেন না। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা একটু দিয়ে দেবো। এই সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর জলটা একটু কম মনে হচ্ছে, আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ডালটা ভালো ফুটে গেছে। নুনটা চেক করে দেখলাম নুনটা কম আছে। ডাল সেদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিলাম। স্বাদ মতন একটু চিনিও দিয়ে দিলাম। এই ডালটা বেশ সুন্দর করে শুকনো লঙ্কা ভেজে আর আলু ভাতে মাখালে, একটু জিরে ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখিয়ে সেই দিয়ে খেলেও ভালো লাগবে। আবার আপনার পাঁপড় ভাজা নয় বড়ি ভাজা, পোস্তর বড়ি যেটা হয়, সেগুলো দিয়ে ভাজা করে খেলে খুব ভালো লাগবে। একবার হলেও বাড়িতে এরমভাবে করে দেখবেন। আমি কিন্তু হলুদ দিইনি, যদি হলুদ দিতে হয় আপনি দিয়ে দেবেন। আর একটা জিনিস যেটা বাকি আছে, মৌরি বাটাটা আমি একটু পরে দেব। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব।
এবারে এতে একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। আমি মৌরিটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, কারণ এখন তো আমার শিলনোড়া নেই, তাই ভালো মিক্সিতে এটা গুঁড়ো হয় না বলে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আজের আমার বিউলির ডাল তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।